আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো, কারণ ট্রেডিংয়ে বর্তমানে যে মানে দালালি শুরু হয়ে গেছে, মানে মানুষকে মেরে মেরে ওরা বিজনেস করতেছে। এখানে আমি সাপোর্ট লেভেল আঁকায় রাখছি, সেইখানে এসে টেপ করছে, টেপ করে মার্কেটটা দেখুন কত উপরে চলে গেছে। একবার খেয়াল করে দেখুন মার্কেটটা কত উপরে চলে গেছে। প্রফিট বুক করে ফেলছেন, এখন মার্কেট যেদিকে মন চায় সেই দিকে যাক। আপনার প্রফিট তো হয়ে গেছে, তাই না? প্রফিট হয়ে গেছে, মার্কেট এখন যেদিকে মন চায় সেই দিকে যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হলো একটি মানে ট্রেডিংয়ের মানে কি বলবো, ট্রেডিংয়ের গুড়া হলো এটা। এখান থেকে আপনার ট্রেডিং শুরু করতে হবে এটা দিয়ে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মার্কেটে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, ঠিক আছে? আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স মানে ট্রেডিং করতে গেলে আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জানাই লাগবে, এটা মানে মাস্ট বি জানতে হবে আপনার। এটা যতই অ্যাডভান্স জিনিস শিখুন না কেন, আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স লাগবেই। আপনি যত অ্যাডভান্স জিনিস শিখবেন মানে তত ভালো পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স ওই অ্যাডভান্স জিনিসে যাও কাজে লাগবে আপনার। বর্তমানে বিশ্বে সাপোর্ট রেসিস্ট্যান্স দিয়ে অনেক ট্রেডার আছে যেগুলা মানে প্রফিটেবল ট্রেডার, যারা সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে কাজ করে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, এটি নিয়ে কাজ শুরু করি। আর আশা করি সকলে ভালো আছেন। তো চলুন ভিডিও শুরু করি এখন। তো সাপোর্ট রেসিস্ট্যান্স, আচ্ছা প্রথমে জেনে নিই সাপোর্ট ও রেসিস্ট্যান্স মানে কি। সাপোর্ট মানে তো বুঝতেছেন, সাপোর্ট মানে কি, একটা সাপোর্ট দেওয়া, ঠিক আছে? আচ্ছা মনে করেন প্রথমে একটা আঁকে নেই, এটা মনে করেন একটা মার্কেট, ঠিক আছে? মার্কেট এভাবে চলতেছে, ঠিক আছে? এটা একটা মার্কেট। এক সেকেন্ড, এগুলো একটু ঠিক করে নেই। আজকে আপনাদের বেসিক শেখাবো ইনশাল্লাহ, পরবর্তীতে অ্যাডভান্স অনেক কিছু অ্যাডভান্স আছে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর, সেগুলো ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আচ্ছা এইটা মনে করেন একটা মার্কেট এভাবে চলতেছে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এখান থেকে একটা হরিজেন্টাল লাইন আছে, এই যে হরিজেন্টাল লাইন এটা, বা হরিজেন্টাল রে বা ট্রেন্ড লাইন, যে কোনো একটা নেবেন, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে আপনার মনে করেন প্রথমে আপনাদের দেখে দিই, এই যে একটা লাইন আঁকাইলেন, এই যে একটা লাইন আঁকাইলাম না, এটা হলো সাপোর্ট। মার্কেট মনে করেন এর উপরে চলছে, এটা হলো সাপোর্ট। মার্কেট কি করবে, মার্কেট এভাবে চলছে, যেহেতু মার্কেট এই যেভাবে চলছে, এভাবে চলছে, এভাবে চলছে, মার্কেট এই যে সাপোর্ট আসবে এখানে আসবে, তো এখানে আসার পরে কি করবে, মার্কেটটা উপরে চলে যাবে আবার, ঠিক আছে? একটা সাপোর্ট পাইলো, একটা সাপোর্ট পাইলো। মনে করেন এটা একটা মার্কেট চলতেছে, এটা একটা মার্কেট, হ্যাঁ? নিচে নিচে মনে করেন আপনি একটা মানুষ, আচ্ছা আগে উদাহরণ দিয়ে বুঝাই দিই। মনে করেন আপনি একটা মানুষ, হ্যাঁ? আপনার নিচে কি আছে, মাটি। আচ্ছা ওই মাটিটা হলো কি সাপোর্ট। এই যে মনে করেন নিচে এটা কি মাটি, এই যে এটা হলো মাটি ধরলাম। মার্কেটটা মনে করেন আপনি নিচে, ঠিক আছে? এইটা মনে করেন ছাদ ধরলাম। আচ্ছা তো এটা মাটি ধরলাম, এটা ছাদ ধরলাম, আর মার্কেটটা মনে করেন আপনাকে ধরলাম। আপনি এই যে মাটির উপরে দাঁড়ায় আছেন, ঠিক আছে? এই দাঁড়ায় আছেন, উপরে যাচ্ছেন, এখান থেকে উপরে যাচ্ছেন। আচ্ছা এটা যেহেতু ছাদ ধরছি আমরা, যখন এখানে যাব তখন আমরা কি একটা মানে ঢিস খাবো না, উপরে গিয়ে আমাদের মাথাটা ঠেকে যাবে না? তখন এইটুক যেহেতু গেছি উপরে, এর উপরে আর যাইতে পারবো না, এর উপরে আর যাইতে পারবো না, যেহেতু আবার নিচে চলে আসবো। তো আমার নিচে চলে আসার পরে নিচে আস্তে 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 একটা মানে পায়ের নিচে কিছু পাইতে হবে, তো এই যে পায়ের নিচে যেটা পাবো এটা হলো সাপোর্ট, মানে এটা হলো মাটি। তাহলে মাটিকে আমরা বলবো হলো সাপোর্ট, আর ছাদকে আমরা বলবো হলো রেসিস্ট্যান্স, ঠিক আছে? মাটিকে আমরা বলবো কি সাপোর্ট, আর ছাদকে বলবো রেসিস্ট্যান্স, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? মাটি হলো সাপোর্ট আর রেসিস্ট্যান্স হলো ছাদ, ঠিক আছে? তো এবার মার্কেটে কীভাবে কাজ করে এটা এটা এখন দেখে নিই। মনে করেন এগুলো একটু কেটে নিই, এক সেকেন্ড। তো আপনারা তো বুঝতে পারছেন, মাটি মানে হলো সাপোর্ট আর ছাদ মানে হলো কি রেসিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে, এই যে এইখানে মার্কেটটা কয়বার, একবার দুইবার তিনবার টাচ করছে, এই যে এটা একটা সাপোর্ট লেভেল আঁকলেন,
এটা কি বলবো, এটা একটা মাটি আঁকলাম। এই যে এটা মনে করেন আপনি নিজে, এই যে এখানে নিচে এসে কী পাইলেন, মাটি পাইলেন, মাটি পায়ে আবার উপরে গেলেন, আবার নিচে আসলেন। আচ্ছা, এই যে নিচে যে আসলেন, এই যে ট্রেন লাইনটা আঁকাইছেন না, এটা মাটি যেহেতু, এটাকে বলবো হলো সাপোর্ট। ঠিক আছে, এটা কি বলবো, এটা হলো সাপোর্ট। আরে এটা কি সাপোর্ট, কি লিখলাম তাও, এটা হলো সাপোর্ট লেভেল। মানে একটা সাপোর্ট পাইতেছে, কেউ যদি উপরে উঠতে ধরে একটা সাপোর্ট লাগে না, মনে করেন একটা সাপোর্ট নিয়ে তারপরে সে উপরে যাব। যখন মনে করেন একটা সাপোর্ট পাবো তখন তো ভালো, তাই না, তাড়াতাড়ি উপরে উঠে যাব। এই যে এটা হলো সাপোর্ট একটা। এটা কি সাপোর্ট লেভেল। ঠিক আছে, এই যে এটা সাপোর্ট লেভেল, যেটা নিচে আঁকবো মানে মাটি যেটা, ওটা হলো সাপোর্ট লেভেল। আর যেটা উপরে ওটা হলো রেসিস্ট্যান্স লেভেল। এই যে এটা হলো রেসিস্ট্যান্স। ঠিক আছে, এখন মার্কেটটা চলবে কিভাবে, মার্কেটের নিচ থেকে উপরে যাবে, উপর থেকে আবার নিচে আসবে। এই যে রেসিস্ট্যান্সে টাচ করবে, রেসিস্ট্যান্সে সরি এটা হলো সাপোর্ট, হ্যাঁ সরি, এই সাপোর্টে টাচ করবে, আবার উপরে যাবে। উপরে গিয়ে কি কত টুক পর্যন্ত যাবে, এই সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে। ঠিক আছে, আর মার্কেট একবার যখন মনে করেন এই যে এখান থেকে কি আপ ট্রেন্ড শুরু হয়েছে, আপনি মার্কেটটা কোথায় গিয়ে ঠেকবে এটা তো আপনার বুঝতে হবে, তাই না। মার্কেটটা ঠেকবে হলে যে রেসিস্ট্যান্স যেটা আছে, একটা রেসিস্ট্যান্স আঁকবেন, এই রেসিস্ট্যান্সে যায় মার্কেটটা ঠেকবে। তাহলে আপনারা মোটামুটি আশা করি বুঝতে পারছেন যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স কাকে বলে। এই যে একটা নিচে একটা লাইন আঁকবেন, মানে মার্কেটের নিচে কীভাবে আঁকবেন এগুলো আমি আপনাদের শেখাবো এখন, আপনারা আশা করি সাথে থাকবেন। এই যে উপরে যেটা থাকে ওটাকে বলবো রেসিস্ট্যান্স। তাহলে রেসিস্ট্যান্স মানে কি, একটা ছাদ, ঠিক আছে, একটা ছায়া, উপরে একটা ছায়া। যেমন একটা ছেলের পিছনে কি একটা বাপ ছায়া হয়ে থাকে না, তেমন মার্কেটের উপরে রেসিস্ট্যান্স একটা ছায়া হয়ে আছে। আর নিচে কি, নিচে যেহেতু মাটি ধরছি আমরা, নিচে ওটাকে বলবো সাপোর্ট। ঠিক আছে, তো রেসিস্ট্যান্সটাও একটু লিখে নিই। রেসিস্ট্যান্স, তাহলে বুঝতে পারছেন, মার্কেট মনে করেন এটা উপরে যাবে, রেসিস্ট্যান্সে টাচ করবে, নিচে আসবে, সাপোর্টে টাচ করবে, উপরে যাবে, রেসিস্ট্যান্সে টাচ করবে, আবার নিচে আসবে, সাপোর্টে টাচ করবে, এভাবে মার্কেট চলবে। এবার আমরা বুঝে নেই আর জেনে নিই যে একটা সাপোর্ট লেভেল আপনি কীভাবে আঁকবেন আর একটা রেসিস্ট্যান্স লেভেল কীভাবে আঁকবেন। আপনি মনে করেন এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে মার্কেটটা আপনার কয়বার টাচ করছে, এখানে একবার দুইবার, এগুলো মনে করেন নাই, এগুলো বাদ, বর্তমানে এগুলো বাদ। এই যে একবার দুইবার যেহেতু টাচ করছে, এখানে কি করবেন আপনি, এই ট্রেন্ড লাইন দিয়ে একটা দাগ দিবেন। ট্রেন্ড লাইন দিয়ে যদি না দিতে পারেন আপনি কি করবেন, একটা এই যে হরিজন্টাল লাইন আছে, এই হরিজন্টাল লাইনটা নেবেন, এই যে এখানে ধরবেন, এখানে ক্লিক করে দেবেন, এই যে একটা লাইন হয়ে গেল। ঠিক আছে, এটা আপনার কি হয়ে গেল, একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। ঠিক আছে, এই যে একবার দুইবার যে টাচ করলো, এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। চলুন একটু মার্ক করে নিই আমরা এটা। এই যে একবার এখানে টাচ করছে, আরেকবার এখানে টাচ করছে। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, সাপোর্ট লেভেল বলবো। ঠিক আছে, দুইবার যেহেতু টাচ করছে, এটা একটা শক্তিশালী লেভেল হয়ে গেছে এখানে। তো এখানে কি, আর সাপোর্ট লেভেল, সাপোর্টে যেহেতু এখানে বায়াররা বসে থাকে, সাপোর্টে কারা বসে থাকে, অলওয়েজ সাপোর্টে বায়ার বসে থাকে, আর রেসিস্ট্যান্সে অলওয়েজ সেলাররা বসে থাকে। মানে কি, সাপোর্টে গেলে বাই করে আর রেসিস্ট্যান্সে গেলে সেল করে। তো আমরাও তাদের সাথে চলবো। ঠিক আছে, যখন সাপোর্টে আসবে তখন আমরা বাই করব, যখন রেসিস্ট্যান্সে যাবে তখন আমরা সেল করব। আর যখন মনে করেন আপনি যদি ক্রিপ্টো একটা কয়েন কিনতে যান, তাহলে যখন সাপোর্টে আসবে তখন আপনি কয়েনটা কিনবেন, উপরে একটা সুন্দর একটা রেসিস্ট্যান্স, শক্তিশালী একটা রেসিস্ট্যান্স আঁকবেন, সেখানে গিয়ে কী করবেন, সেখানে যখন যাবে তখন আপনি কয়েনটা সেল করে দেবেন। ঠিক আছে, আপনাদের এইভাবে আমি এখনই কিনতে বলছি না, আপনারা শিখুন আগে, তারপর কিনবেন অবশ্যই আশা করি। এই যে দুইবার যেহেতু টাচ করছে, এটা হলো একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে উপরে একবার দুইবার, এখানেও যেহেতু দুইবার টাচ করছে, এটা কি, এটাও একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। এই যে উপরে একবার, এই যে এখানে দুইবার টাচ করছে। ঠিক আছে, দুইবার টাচ করছে, এটা একটি কি, এটা একটা স্ট্রং সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। ঠিক আছে, আরে
এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, ঠিক আছে। আর 3বার যখন টাচ করবে ওটা আরও শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে 3বার টাচ করছে, এই যে 3বার টাচ করলো, যেহেতু এটা একটা স্ট্রং মানে অনেক পাওয়ারফুল একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীতে যখন এখানে মার্কেটটা আসবে তখন উপরে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। মার্কেটটা যে যাবেই সাপোর্ট লেভেলে টাচ করে মার্কেটটা যাবে যে এমন কোনো কথা নেই। মার্কেটে অনেক কিছু রয়েছে, সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, এগুলো কিছুই না। মার্কেটে অনেক কিছু রয়েছে আরও, কিন্তু এগুলোও মানে কিছুই না যে এর মধ্যে কিন্তু এগুলো ভালো কাজ করে। এই যে রেসিস্ট্যান্স লেভেল, আপনি মার্কেটে যখন ঢুকবেন আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স লাগবেই, এটা আপনার শেখা লাগবে, ঠিক আছে। আর আপনাদের আমি একটা ভালো একটা ইন্ডিকেটর দেখাই দিব। ইন্ডিকেটর কি এগুলাও আপনাদের আস্তে আস্তে পরে শেখাবো ইনশাল্লাহ। তো এই যে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, যে সাপোর্ট কী হয়, রেসিস্ট্যান্স কী হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা মার্কেটে গিয়ে একটু খোঁজার ট্রাই করি, ঠিক আছে। এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কি বলছি, 2বার যেখানে টাচ করবে, ঠিক আছে, 2বার যেখানে টাচ করবে ওটা একটা সাপোর্ট লেভেল আমরা ধরবো। এই যে এখানে মনে করেন একবার, এই যে মনে করেন এখানে 2বার টাচ করছে, 2বার না, এখানে আরও 3বার মনে হয় টাচ করছে। এই যে 1বার, 2বার, 3বার, 4বার, 5, 6বার টাচ করছে এখানে, ঠিক আছে। তো 2বার যেহেতু ধরছি, এখানে একটা চলুন আমরা হরিজেন্টাল লাইন আঁকাই দেই। এই যে এখানে নিব, তারপরে এখানে একটা, এই যে মনে করেন যেখানে বেশিরভাগ আছে সেখানে দিয়ে দিবেন। আচ্ছা, এই যে হরিজন্টাল লাইন একটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটা সাপোর্ট লেভেল যে আঁকলাম, 1বার 2বার টাচ করছে, ঠিক আছে। এই যে মার্কেটটা উপরে গেছে, ডাউন আসছে, এই যে দেখেন এক্স্যাক্ট মানে যেখানে আমি সাপোর্ট লেভেল আঁকায় রাখছি সেইখানে এসে টেপ করছে, টেপ করে মার্কেটটা দেখুন কত উপরে চলে গেছে। একবার খেয়াল করে দেখুন মার্কেটটা কত উপরে চলে গেছে। আপনি যদি এটা ধরতে পারতেন তাহলে তো মনে করেন একদম মানে সুপার ডুপার হয়ে যেত। এই যে দেখেন মার্কেটটা এখানে টেপ করছে, তারপর দেখেন কত উপরে চলে গেছে, বুঝছেন, মার্কেটটা একদম কত উপরে চলে গেছে। তো দেখতে পেলেন সাপোর্ট লেভেল কীভাবে কাজ করলো। আপনারাও মার্কেটে যাবেন, খুঁজবেন, এই যে এইখানে কাজ করছে। আমি কি বলছিলাম যে মার্কেটে যখন 1বার 2বার টাচ করবে এটা শক্তিশালী লেভেল হয়ে যাবে, আর 3বার যখন টাচ করবে এটা সুপার ডুপার শক্তিশালী হয়ে যাবে, আর বেশি শক্তিশালী হয়ে যাবে। সেটাই কিন্তু ঘটছে। এখানে আইসা দেখেন, এইখানে আইসা কিন্তু এই সাপোর্ট লেভেল আইসা মার্কেটটা কিন্তু আবার একটু পাম্প করছে, ঠিক আছে। আবার মার্কেটটা কিন্তু পাম্প করে উপরে গেছে। পাম্প আর ডাম্প, পাম্প মানে কি মার্কেটটা উপরে যাবে, আর ডাম্প মানে কি, ডাম্প মানে নিচে যাবে, ঠিক আছে। পাম্প, ডাম্প, সাইডওয়েজ, এই 3টা মার্কেট। আমি প্রিভিয়াস ভিডিওতে সব কিছু বলছি, আপনারা এই যে মার্কেট ট্রেন্ড যে ভিডিওটা আছে ওইটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। পাম্প মানে মার্কেট উপরে গেছে, আর ডাম্প মানে মার্কেট নিচে যাবে, ঠিক আছে। এই যে আমি আপনাদের একটা লাইভ মার্কেটে সাপোর্ট ধরে দেখাই দিলাম, ঠিক আছে। এই যে এখানে 1বার টাচ করছে, 2বার টাচ করছে, তৃতীয়বার আমরা মানে 1বার যখন টাচ করবে, 2বার যখন টাচ করবে, এটা শক্তিশালী সাপোর্ট লেভেল হয়ে গেল। যখন তৃতীয়বার মার্কেটটা ওই জায়গাতে আসবে আমরা তখন মানে বাই করার চেষ্টা করব। আমরা দেখব যে বাই করার মতো পরিস্থিতি আছে কি না, তখন যদি থাকে তাহলে আমরা বাই করব। এখানে যদি বাই করতাম, এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আমরা খুঁজে বের করি। এখানে না থাকলেও প্রিভিয়াস থাকবে অবশ্যই। এই যে 1, এই যে 2, এটা আমরা একটা রেসিস্ট্যান্স লেভেল ধরি। সাপোর্ট রেসিস্ট্যান্সে কিন্তু আরেকটা জিনিস আছে, ওইটা আপনাদের পরে শেখাবো। এখনই যদি সব শেখাই তাহলে কিন্তু উল্টাপাল্টা আসবো, এই যে উল্টাপাল্টা বেঁচে যাবে যদি এখনই সব কিছু শেখাই। এই যে এইখানে 1বার টাচ করছে, মানে এটা কিন্তু কি বলছি, রেসিস্ট্যান্সের কথা বলবি। রেসিস্ট্যান্সে টাচ যদি করে মার্কেট অলওয়েজ কিন্তু নিচে যাবে, ঠিক আছে। এই যে মার্কেটটা এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে যেহেতু, হ্যাঁ। তো আমরা বাই করছিলাম কোথায়, এই যে এখানে বাই করছিলাম, এই যে এখানে যেহেতু বাই করছি, তাহলে এই যে মার্কেটে যখন এখানে আসলো তখন আমরা কিন্তু কি সেল করে দিতে পারি, ঠিক আছে। মার্কেটে যখন এখানে আসছে তখন আমরা কি করব, সেল করে দেব। এই যে আমরা বাই করলাম কোথায়,
6.28-এ বাই করলাম, সেল করলাম কোথায় 6.80-তে সেল করে দিলাম। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো একটা প্রফিট আইসা পড়লো যদি আমরা কয়েকটা কয়েন কিনে রাখতে পারি। 10টা কয়েন কিনলেও মোটামুটি একটা প্রফিট আসতো। তাহলে বুঝতে পারলেন সাপোর্ট রেসিস্ট্যান্স কিভাবে কাজ করে। আর সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এইটা নিয়ে একটা ফুল একটা ভিডিও বানাইতে হবে। এটাও মানে অনেক ধরনের আছে। এই যে আপনারা এই যে এখানে একটা জিনিস খেয়াল করতে পেরেছেন, এই যে এখানে কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এই যে এখানে দেখেন আবার সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে আসছে আবার মার্কেটটা উপরে গেছে, ঠিক আছে। এটা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এইটা মানে একটা ফুল একটা টপিক আছে, এটা নিয়ে আপনাদের বুঝিয়ে দিতে হবে, নাহলে বুঝবেন না। তো ভিডিও বেশি লম্বা করতে চাই না, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। আশা করি বুঝতে পারছেন সব কিছু। আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ আপনারা যদি না শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো কোনো সার্থক হবে না। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো, কারণ ট্রেডিংয়ে বর্তমানে যে মানে দালালি শুরু হয়ে গেছে, মানে মানুষকে মেরে মেরে ওরা বিজনেস করতেছে কিছু কিছু লোক, বুঝতে পারছেন। এগুলো আসলে বলা মানে কি বলবো, এগুলো বলতে ধরলে অনেক লম্বা হয়ে যাবে। বুঝতে পারবেন কিছুদিন গেলে সব কিছু বুঝতে পারবেন। ট্রেডিংটা আসলে মূলত মানে কি দালালি শুরু হয়ে গেছে ট্রেডিংয়ে। আর এই যে সাপোর্ট রেসিস্ট্যান্স শিখাইলাম, এটা আশা করি আপনারা শিখতে পারছেন। আমি যথেষ্ট আমার চেষ্টা করছি, মানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি শেখানোর। আশা করছি বুঝবেন, মানে না বোঝার কিছু নাই। সাপোর্ট মানে কি, যেটা মাটি এটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো, ঠিক আছে। আর ছাদ যেটা মানে উপর ছাদ, ওইটাকে আমরা রেসিস্ট্যান্স লেভেল বলবো, ঠিক আছে। আর সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স এরপরে একটা ভিডিও নিয়ে আসবো। আর এরপরের ভিডিওতে আমরা ইন্ডিকেটর দেখাবো, সাপোর্ট রেসিস্ট্যান্সের কিছু ভালো ভালো ইন্ডিকেটর দেখাবো। আর এই সাপোর্ট রেসিস্ট্যান্স কিন্তু অনেক অ্যাডভান্স জিনিস, এই অ্যাডভান্সের উপর আপনাদেরকে কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে ভিডিও বানাবো। তো আশা করি তখনও সাথে থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে সেই দিন পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, আপনাদের অনেক ভালো ভালো কিছু শিখাবো। আশা করছি বুঝতে পারছেন এই সাপোর্ট রেসিস্ট্যান্স কীভাবে কাজ করে, ঠিক আছে। যখন মার্কেটটা এই যে নিচে আসবে একবার দুইবার যখন টাচ করবে, তৃতীয়বার যখন আসবে তখন আমরা বাই করব, ঠিক আছে। আর উপরে একটা রেসিস্ট্যান্স লেভেল আঁকবো, তখন আমরা সেল করে দেবো। আপনাদের কিন্তু লাইভ দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিও কোনো কাটছাট বা এডিটিং কিছু করি না, আমি ডিরেক্ট ভিডিও ছেড়ে দিই, আপলোড করে দিই যেরকম ভিডিও করি। সেই জন্য আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয় না, মানে কিছুই হয় না। মানে ভিডিও কোয়ালিটিতে কী হবে আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেটাই সার্থক, ঠিক আছে। এই যে একবার দুইবার টাচ করছে, এখানে তৃতীয়বার দেখেন ম্যাজিকের মতো মানে আসলো, যেন ওরে কারেন্ট ধরার সাথে উপরে দূর মারলো, মানে এমন বিষয়টা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এই যে এইখানে আসার পর আবার এই যে এখানেও কাজ করছে, ঠিক আছে। একবার দুইবার তিনবার চারবার কাজ করছে। আর একটা সাপোর্ট লেভেল 4বারের বেশি আপনারা ওইটা নিয়ে কাজ করবেন না, ঠিক আছে। 4বার যেহেতু আপনার মানে এখানে দেখতে পেলেন 4বার কাজ হয়ে গেছে, 4বার যেহেতু কাজ হয়ে গেছে, তো আপনি পরের বার আর ওইটা নিয়ে কাজ করবেন না, পরের বার নতুন সাপোর্ট খুঁজবেন, ঠিক আছে। ওটা বাদ দিবেন পরের বার। এই যে দেখছেন একবার দুইবার তিনবার চারবার কাজ করছে, তারপর এই যে ব্রেকআউট দিয়ে দিছে, ব্রেকডাউন দিয়ে দিছে, সরি ব্রেকডাউন। আচ্ছা, এই যে এখানেও যদি আপনি কিনতেন টোকেনটা, তারপরে দেখেন এই যে এখানে গিয়ে সেল করতে পারতেন, ওই রেসিস্ট্যান্সেই যে সেল করতে পারতেন। কারণ কি একবার দুইবার টাচ করছে, এখানে এই যে তিনবার, এটা মনে করেন একটা ব্রেকআউট দিয়ে দিয়েছিল, তাও এখানে গিয়ে আপনি কিন্তু আপনার প্রফিট বুক করে ফেলছেন। এখন মার্কেট যেদিকে মন চায় সেই দিকে যাক, আপনার প্রফিট তো হয়ে গেছে, তাই না। প্রফিট হয়ে গেছে, মার্কেট এখন যেদিকে মন চায় সেদিকে যাক। এই যে এখানে আসলো, আবার বাই করলেন, আবার এই যে রেসিস্ট্যান্সে গিয়ে সেল করে দিলেন, তাহলে আবার মানে এর ভিতরে আপনি দুইবার প্রফিট বুক করে ফেললেন, ঠিক আছে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আর একটু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আর নতুন নতুন অ্যাডভান্স নতুন ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবার ট্রেডিং জার্নি ভালো হোক, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।